দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি হাসাননগর ৫ আর ৬ নং ওয়ার্ডের ভিতরে। উপস্থিত আছেন আমাদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আলাউদ্দিন খোকন। তো তিনি আজকে এখানের অবস্থানটা আসলে দেখতে এসেছেন যে কি পারেন। তো আমরা স্থানীয় আমাদের এখানে অনেক মাখালারা আছে, তাদের কাছ থেকে জানতে চাবো যে তাদের উদ্দেশ্যটা কি, আশাটা কি। জি, আসসালামু আলাইকুম। জি, আসলে আপনাদের এখানে যে দীর্ঘদিন যাবত এই অবস্থা, এই ভোগান্তিতে আপনারা কতদিন? আজকে মনে হতো 25 বছর হইব। 25 বছর হইব। 25 বছরে আমরা পানি কাজি কষ্ট করতে আছি, কেউ কোনো আঙ্গ সারা নিতে আসছে না। দীর্ঘদিন যাবত তো আপনাদের এখানে মনে হয় না কোনো চেয়ারম্যান প্রার্থী এখানে আসছে। না, তো আজকে এই প্রথম আমাদের আলাউদ্দিন যে খোকন আসছে। তো উনি আপনাদেরই সন্তান, তো ওনার কাছে আপনাদের আশা প্রত্যাশাটা কি? যে আমার আশাটা হচ্ছে যেন কি রাস্তাটা কইরা দিব, রাস্তাঘাট কইরা দিব, আঁকতে চলতে যেন একটু সুবিধা হয়। কষ্ট পাইতে আছি, আর একটা ফুল করে দিবেন। এটা কি আপনাদের নতুন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলাউদ্দিন খোকন ভাইয়ের কাছে আসা আপনাদের? আমরা এখানে স্থানীয় আরো জনতা আছে, তাদের কাছে জানতে চাইবো। তো আমাদের জানা মতো দীর্ঘদিন কেউ আসেনি, আজকে মনে হয় আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আলাউদ্দিন খোকন আছে। তো তার কাছে আপনাদের আশা প্রত্যাশাটা কি? আমাদের আশা, অনেক আশা। মনে করেন যেটুকুর জন্য আমরা যে ভোগান্তিটা ভুগতে আছি এখন, আমাদের রাস্তা নাই, ফলাইন চাইনি, স্কুল মাদ্রাসা যাইতে পারে না। আজকে দীর্ঘদিন ধরে আমরা এটা ভুগতে আছি। আর নতুন তো কিছু কিছু চেয়ারম্যান আসছে, বা নতুন কোনো অনেক চেয়ারম্যান হইছে, তাহলে মনে করেন আমাকে যে এই আমাকে রাস্তাটুক যদি সে করিয়া দেয়, এখন আমরা যে ভোগান্তি ভুগতে আছি, যে 20-25 বছর ধরে আমরা এই যে পানি কাজের মধ্যে এত কষ্ট করতে আছি, আমাকে এই চাহিদাটুক পূরণ করে দেখ। যদি কিছু বলার থাকে। আমার বলার আছে, খালি আমার রাস্তাটা আর একটা ব্রিজ করে দিব। স্কুল মাদ্রাসা যাইতে খুব কষ্ট হয়, এটাই আমার দাবি। প্রার্থীর কাছ থেকে জানতে চাবো যে তিনি জনগণকে নিয়ে তার কি আশ্বাস এবং কি। জি, আমরা যদি আপনার কাছে একটু জানতে চাই যে যাদের এই দুর্ভোগ, এই কষ্টর জন্য আপনি কি বলতে চান? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় হাসাননগরবাসী, যারা আমার লাইভটা দেখছেন, সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমি যখন জানতে পারলাম যে আমার ৫ এবং ৬-এর মানে সমন্বয়ে একটা রাস্তা, এই রাস্তাটা দীর্ঘ 25 বছর যাবত অবহেলিত, মা বোনেরা এবং যারা স্টুডেন্ট আছে, ছাত্র এবং ছাত্রীরা, তাদের পড়াশোনার জন্য বিশাল বিঘ্ন ঘটে এবং তারা বাজারঘাট করতে পারতেছে না। হাঁটুর উপরে কোমর পরিমাণ পানি হয়। আমি খবরটা জানতে পেরে আমি সর্বপ্রথম, যেহেতু আমার নজরে আসছে, আমি জনগণের স্বার্থে আমার প্রাণপ্রিয় নেতা, জননন্দিত নেতা, মাননীয় সংসদ আলহাজ হাফিজ ইব্রাহিম, ওনার দৃষ্টি আকর্ষণ করব এবং ওনার প্রতি আমার এই ৫ এবং ৬ ভোটারের জনগণের স্বার্থে জোরালো দাবি, আপনি আমাকে রাস্তাটার ব্যাপারে এবং ওনার একটা ব্রিজ চাইছে, এই ব্রিজটার ব্যাপারে আপনি জোরালো ভাবে ভূমিকাটা নেবেন, যাতে এই এলাকার মানুষ এই সুফলটা ভোগ করতে পারেন। এটা আপনার প্রতি আমার জোরালো দাবি এবং আমার প্রথম চাওয়া পাওয়া। এটা আমার কোনো ব্যক্তি স্বার্থ নয়, এই জনস্বার্থে আপনি এই কাজটা করবেন। আর আমার যতটুকু স্বার্থ আছে, আমি আমার স্বার্থ অনুযায়ী, সবচেয়ে ভালো লাগছে আমার মা বোনেরা আজকে এসে আমার ছেলের মতো, কারো ছেলের মতো, কারো ভাইয়ের মতো আমার সামনে এসে দাঁড়াইছে। তারা মানে তাদের যে মনের আশাটা, মনের হাসিটা, এতে আমি গর্বিত। আমার যতটুকু স্বার্থ আছে, আমি রিসেন্টলি যতটুকু সম্ভব এই সংস্কারটা আমি করব। পাশাপাশি বড় কাজটা, পুরা কাজটা কমপ্লিট করার জন্য আমি আমার নেতার প্রতি উদারতা আহ্বান রাখবো এবং জোর দাবি করছি যাতে উনি এটার প্রতি নজর দেন, যে কোনো ভাবে স্বল্প সময়ের মধ্যে এই রাস্তা এবং এই ব্রিজটা উনি করবেন। এটা আমার জোরালো দাবি আমার নেতার কাছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বিপদে আপদে, সেটা রাত 12টা হোক, 1টা হোক, 2টা হোক, আমার বাসা হাসাননগরের লাস্ট পাতা দক্ষিণে, আমরা এক কথায় মিডল পয়েন্টে বা প্রায় উত্তর অংশে। রাত 1টা হোক, 2টা হোক, যে কোনো বিপদে আপদে, ভালো মন্দ, আপনি আমার ফোন দিবেন। কেউ আসুক আর না আসুক, আপনাদের এই ছেলে, আপনাদের অথবা ভাই, পুরান দিয়ে আপনাদের সাথে চলে আসবে। আমি আপনাদের সাথে আপনি আপনার সন্তান, আমি আপনার ভাই, যারা মুরব্বী আছেন আমি সন্তান, যারা যারা আমার সমকক্ষ ধরে নেবেন, আমি আপনাদের ভাই। জি দর্শক, আসলে আপনারা তো শুনতে পাচ্ছেন এখানে স্থানীয় বাসিন্দাদের যে দুর্ভোগ, যে এই কষ্টটা, তার দ্বারা যতটুকু সম্ভব সে স্থানীয় বাসিন্দাদের জন্য
কাজ করবে এবং তাদের যাতে দুর্ভোগ আর না হইতে হয়, তাদের যাতে কষ্টের শিকার না হইতে হয়, বাচ্চাদের পড়ালেখার ক্ষতি যাতে না হইতে হয়, তিনি সেই ব্যবস্থা করে বলবে আশ্বাস তো দিয়েছেন। এখানের স্থানীয় যে বাসিন্দা আছে তারাও এখানে খুশি যে দীর্ঘ 25 বছরে এখানে কোনো চেয়ারম্যান প্রার্থী এখানে আসে নাই, আজকেই প্রথম আলাউদ্দিন খোকন এখানে আসছে। আজকের মতো এই প্রতিবেদন আফরোজা রাফসান, হাসাননগর ইউনিয়ন 5 নং ওয়ার্ড।